হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেকে ভালো আছো, সুস্থ আছো। চলো তাহলে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গৌতম বুদ্ধের নিয়ে। শুরু করার আগে এই চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করে দিও। চলো তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, আজকে গৌতম বুদ্ধের জীবনী নিয়ে কিছু আলোচনা করা যাক। যার জন্য যে যে যেই গৌতম বুদ্ধ পৃথিবীতে আসার পর আমাদের জীবনে এত উন্নত, এত সফল করতে পেরেছি, তো তার তার ব্যাপারে একটু জানা যাক, তাই না বন্ধুরা? চলো, গৌতম বুদ্ধের জন্ম। গৌতম বুদ্ধ আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ চতুর্থ শতাব্দী লুম্বিনী কপিলাবস্তম কাছে শাক্য প্রজাতন্ত্র কোশল রাজ্য, এখন নেপালে। মৃত্যু কৌশানীতে। মল্ল প্রজাতন্ত্র মগধ রাজ্য, এখন কাশিয়া, ভারত। ছিলেন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, যা দক্ষিণ ও পূর্ব এশিয়া বিশ্বের অন্যতম প্রধান ধর্ম এবং দার্শনিক ব্যবস্থা। বুদ্ধ হলেন একজন শিক্ষকের অনেক উপাধির মধ্যে একজন, যিনি সাধারণ যুগের আগে ষষ্ঠ থেকে চতুর্থ শতাব্দীর মধ্যে উত্তর ভারতে বসবাস করেছেন। তার অনুসারীরা, যারা বৌদ্ধ নামে পরিচিত, তারা সেই ধর্ম প্রচার করেছিলেন যা আজ বৌদ্ধ ধর্ম নামে পরিচিত। প্রাচীন ভারতে বেশ কয়েকটি ধর্মীয় গোষ্ঠী বুদ্ধ শব্দটি ব্যবহার করত এবং এর বিভিন্ন অর্থ ছিল, তবে এটি বৌদ্ধ ধর্মের ঐতিহ্যের সাথে সবচেয়ে জোরালোভাবে জড়িত হয়ে ওঠে এবং এর অর্থ ছিল একজন আলোকিতা সত্তা, যিনি অজ্ঞানতা অজ্ঞানতার ঘুম থেকে জাগ্রত হয়ে দুঃখ কষ্ট থেকে মুক্তি অর্জন করেছেন। বৌদ্ধ ধর্মের বিভিন্ন ঐতিহ্য অনুসারে অতীতে বুদ্ধ ছিলেন এবং ভবিষ্যৎ বুদ্ধ থাকবেন। বৌদ্ধ ধর্মে কিছু রূপ বিশ্বাস করে যে প্রতিটি ঐতিহাসিক যুগে কেবল একজন বুদ্ধ আছেন। অন্যরা বিশ্বাস করে যে সমস্ত প্রাণী অবশেষে বুদ্ধ হয়ে উঠবে, কারণ তাদের মধ্যে বুদ্ধ প্রকৃতির তথাগত গল্প রয়েছে। সকল ধরনের বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ জীবনে বিভিন্ন ঘটনা উদযাপন করে, যার মধ্যে রয়েছে তার জন্ম, জ্ঞান লাভ এবং নির্বাণ লাভ। কিছু দেশ তিনটি ঘটনা একই দিনে পালিত হয়, যাকে বলা হয় হয় দক্ষিণ পূর্ব এশিয়াতে আছে অন্যান্য অঞ্চল উৎসবগুলি অনুষ্ঠিত হয়েছে। সাধারণ বিবেচনা: ঐতিহাসিকরা গৌতম ব্যক্তিত্বমূলক তার জীবনে মূলত কিংবদন্তির মাধ্যমে যা রয়েছে পরিচিত ছিলেন, তার বংশের নাম ছিল গৌতম, তাই না বন্ধুরা? এখানে চলো দেখে নেওয়া যাক যে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের জীবনের উৎস। বুদ্ধের জীবনে বিবরণ বিভিন্ন রূপে পাওয়া যায়। সম্ভবত প্রাচীনতম হলো সূত্র, পালি সূত্র। ঐতিহাসিকভাবে বুদ্ধের প্রতিটি আরোপিত উপদেশ সূত্রগুলির বুদ্ধ যা জীবনের কিছু ঘটনা বর্ণনা করেছেন, যা তিনি রাজপুত্র হিসেবে জীবন ত্যাগ করার সময় থেকে 6 বছর পরে জ্ঞান লাভ পর্যন্ত ঘটেছিল। সূত্রগুলি তার জ্ঞান লাভের বেশ কয়েকটি বিবরণ পাওয়া যায়। একটি পালি ভাষায় মহাপরিবর্তন সূত্র চূড়ান্ত নির্বাণ সম্পর্কে বক্তৃতা, বুদ্ধের শেষ দিন নির্বাণ লাভ, তার উত্তরণ, তার অন্তর্দৃষ্টি এবং তার ধ্বংসাবশেষ বিবরণে বর্ণনা দেয়। প্রাথমিক সূত্রগুলি জীবনগুলি বিবরণ বুদ্ধের জন্ম এবং শৈশব সম্পর্কে খুব কম বিশদ বিবরণ দেয়। যদিও কিছু সূত্রে প্রগতি বুদ্ধ বিপস্য জীবনে বিশদা। প্রাচীন বৌদ্ধ ঐতিহাসিক সাহিত্যের আরেকটি বিভাগ বিনয় সন্ন্যাসী নিয়মের সাথে সম্পর্কিত মনে হয়। গ্রন্থের বুদ্ধের জীবনে অসংখ্য ঘটনা বিবরণ রয়েছে, তবে খুব কমই ধারাবাহিক বর্ণনা আছে। জীবনীমূলক অংশগুলো প্রায় তার প্রাথমিক শিক্ষা একজন ষোড়শপুত্রে ধর্মান্তরের মাধ্যমে শেষ হয়। সূত্রগুলি বুদ্ধের ব্যক্তিত্বে, তার পূর্ববর্তী জীবন, তার তপস্যা অনুসরণ, তার জ্ঞান অর্জন, নির্বাণ লাভ উত্তরে উপর আলোকপাত করেন। বিনয় সাহিত্যে একজন শিক্ষক হিসেবে তার কর্মজীবন এবং তার প্রাথমিক শিষ্যদের ধর্মান্তরের উপর জোর দেওয়া হয়। সূত্র এবং বিনয় গ্রন্থগুলি তাই বুদ্ধের জীবন এবং তার শিক্ষা উভয়ের সাথে উদ্বেগ প্রতিফলন করে। উদ্বেগগুলি প্রায়শ পরস্পর নির্ভরশীল। প্রাথমিক জীবনমূলক বিবরণগুলি মতবাদমূলক আলোচনায় উপস্থিত হয় এবং মতবাদের বিষয়গুলি এবং তীর্থস্থানগুলি বুদ্ধের জীবনের সাথে সাথে সংযোগের মাধ্যমে বৈধতা পায়। সাধারণ যুগের শুরুতে বুদ্ধের জীবনে স্বাধীন বিরল রচিত হয়েছিল। এগুলি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনের বর্ণনা নেই। প্রায়শ তার জন্মস্থানে বিজয়ী প্রত্যন্তরের মাধ্যমে শেষ হয়। কপিলাবস্তু, পালি কপিলাবস্তু তার জ্ঞান লাভের 1 বছর 6 মাস পরে ঘটেছিল, যার ফলে জানা যায় আনুষঙ্গিক
জীবনগুলিতে এমন গল্প যুক্ত করা হয়েছে যা সুপরিচিত হয়ে ওঠে, যেমন গোলাপ, আপেল গাছের নিচে শিশু রাজপুত্রের ধ্যান এবং শহরের বাইরে তার 4টি গুরুত্বপূর্ণ রথযাত্রা। এই বিবরণগুলি সাধারণত বুদ্ধের পরবর্তী জীবনে ঘটনা বলে উল্লেখ আছে। প্রকৃতপক্ষে বুদ্ধের অতীত জীবনে গল্পের সংগ্রহ, যাকে বলা হয় বৌদ্ধ সাহিত্যের প্রাথমিক শ্রেণীগুলির মাধ্যমে একটি হলো জাতক। এখানে একটি ঘটনা বুদ্ধকে অতীতে জীবনে একটা ঘটনা মনে করিয়ে দেয়। তিনি একটি নীতি ব্যাখ্যা করার জন্য সেই গল্পটি বর্ণনা করেন এবং বর্তমানে দিকে ফিরে গিয়ে তিনি তার শ্রোতাদের বিভিন্ন সদস্য তার অতীত জীবনের গল্পে চরিত্রগুলি বর্তমান অবদান হিসেবে চিহ্নিত করেন, যেখানে তিনি নিজের প্রধান চরিত্র হিসেবে চিহ্নিত করেন। জাতক কাহিনী একটি পালিসঙ্গত 547টি রয়েছে। বৌদ্ধ সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় রূপগুলির মধ্যে একটি। খ্রিস্টীয় 2য় শতাব্দী 32টি পাথর খোদাই উৎস উত্তর পূর্ব মধ্যপ্রদেশে রাজ্যের বহুবারে অর্জিত স্তূপ। 15টি স্তূপ খোদাই বুদ্ধের শেষ জীবনকে চিত্রিত করে। প্রকৃতপক্ষে ভারতের পাথর খোদাই বুদ্ধের জীবনের কোনো ঘটনাগুলিকে সম্প্রদায় দ্বারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হতো তা সত্যাক্ত করা একটি গুরুত্বপূর্ণ উৎস প্রদান করে। জাতক কাহিনীর ভারতের বাইরেও সুপরিচিত দক্ষিণ পূর্ব এশিয়া রাজপুত্রের কাহিনীর সাথে বুদ্ধের শেষ পূর্বজন্ম, যিনি তার পবিত্র হাতি সন্তান এবং অবশেষে তার স্ত্রীকে দান করে দানের গুণের প্রতি তার নিষ্ঠা প্রদর্শন করে, তার শেষ জীবনের মতো সুপরিচিত। বুদ্ধের জীবন থেকে মৃত্যু পর্যন্ত ঘটনাবলী বর্ণনাগুলি তার জীবনের 2য় শতাব্দী থেকে প্রকাশিত হয়েছিল। সবচেয়ে বিখ্যাত একটি হলো সংস্কৃত কবিতা অষ্টঘোষের লেখা বুদ্ধ চরিত্র, বুদ্ধের কার্যাবলী, মূলস্তাবত বিনয়। এই গ্রন্থগুলি সম্ভবত 4র্থ ও 5ম শতাব্দীতে বুদ্ধের বহু কাহিনীর একটি একক কালকরণ বিবরণে একত্রিত করার চেষ্টা করেন। এই জীবনীগুলির উদ্দেশ্য অনেক ক্ষেত্রে শাক্যমুনির জীবনে অন্যান্য কর্মকাণ্ডের বিশদ বিবরণ দেওয়া কম, বরং অতীতে সমস্ত বুদ্ধের অনুসরণ করা রীতি অনুসারে তার জীবনের ঘটনাগুলিকে কীভাবে সঙ্গতিপূর্ণতা প্রদর্শন করা। কারো কারো মতে সমস্ত পূর্ববর্তী বুদ্ধ 4টি দর্শন দেখার পরে গৃহস্থের জীবন ত্যাগ করেছেন। সকলেই তপস্যা করেছেন, সকলেই জ্ঞান অর্জন করেছেন বোধগয়া, সকলেই সারনাথের হরিণ উদ্যানে ধর্মপ্রচার করেছেন ইত্যাদি। বুদ্ধের জীবনে ভারত এবং বৌদ্ধ বিশ্ব জুড়ে লেখা পূর্ণ লিখন করা হয়েছিল। প্রয়োজন অনুসারে উপাদানগুলি যোগ এবং বিয়োগ করা হয়েছিল। যেসব স্থান গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত হয়েছিল কিন্তু পূর্ববর্তী বিবরণে উল্লেখ করা হয়নি, সেগুলি সেখানে বুদ্ধের উপস্থিতি সম্পর্কে একটি গল্প যোগ করে অতীতের দিকে পবিত্র করা হয়েছিল। বৌদ্ধ ধর্মের তার মৃত্যুর অনেক পরে সেসব অঞ্চলগুলি প্রবেশ করেছিল, যেমন শ্রীলঙ্কা, কাশ্মীর এবং বার্মা, বর্তমানে মায়ানমার। সেখানে তার জীবনের বিবরণ, তার জাদুকরী দর্শনের বর্ণনা যুক্ত করা হয়েছিল। সমস্ত বৌদ্ধ ঐতিহাসিক বুদ্ধের জীবনে কোনো একক সংস্কার গ্রহণ করবে না। একক শতাব্দীরও বেশি সময় ধরে পণ্ডিতরা বুদ্ধের জীবনের উপর মনোবিকশন করেছে। প্রাথমিক অনুসন্ধান বহু কিংবদন্তির মাধ্যমে ঐতিহাসিক উপাদানগুলিকে আলাদা করে শনাক্ত করার চেষ্টা করেছে। প্রকৃত জীবন এবং পূর্ণাঙ্গ জীবন রচনার মাধ্যমে শতাব্দী অতিবাহিত করার কারণে বেশিরভাগ পণ্ডিত এই অনুসন্ধান ধারা নিষ্ফল বলে পরিত্যাগ করেছেন। পরিবর্তনে তার বুদ্ধের আখ্যানগুলির মাধ্যমে আঞ্চলিক পার্থক্যের জন্য দায়ী সামাজিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক মনোবেদা ক্রীড়ার অধ্যয়ন। বুদ্ধের জীবনে বিভিন্ন ব্যবহার আরেকটি বিষয় সংক্ষেপে পণ্ডিতের প্রচেষ্টা বুদ্ধের জীবন সম্পর্কে খাঁটি তথ্য সংগ্রহের প্রচেষ্টা থেকে তার জীবনের বিকাশে পর্যাপ্ত এবং প্রেরণাগুলি শনাক্ত করার প্রচেষ্টা স্থানিত হয়েছে। এটা আবারও বলা যায় গুরুত্বপূর্ণ যে বুদ্ধর একটি মাত্র জীবন সৃষ্টি প্রেরণা, তাই যা তার পূর্ববর্তী জন্ম থেকে শুরু হয়ে তার নির্বাণের উত্তরণের মাধ্যমে শেষ হয়েছিল। বৌদ্ধের ধর্মের ইতিহাসে বেশ দেরিতে এসেছিল। পরবর্তী বুদ্ধের ইতিহাসে বুদ্ধের জীবনে পরবর্তী স্বাধীনতা কিছু অংশ সংশ্লেষের মাধ্যমে বিকশিত হয়েছিল এবং বুদ্ধের জীবনগুলি শতাব্দীর ধরে পরে বিশ্ব জুড়ে রচিত হয়েছিল। উদাহরণস্বরূপে আধুনিক যুগের এমন জীবনী লেখা হয়েছিল যা বুদ্ধকে পৌরাণিক কাহিনী থেকে মুক্ত করতে এবং আধুনিক নীতি ব্যবস্থা, সামাজিক আন্দোলন, বৈজ্ঞানিক
আবিষ্কারের ক্ষেত্রে তার ভূমিকার উপর জোর দেওয়ার চেষ্টা করে। এরপর বুদ্ধের জীবনে বিবরণ আছে সুপরিচিত তবুও কৃত্রিম। তার জীবনে বিভিন্ন বিবরণ থেকে কিছু বিখ্যাত ঘটনা একত্রিত হওয়া যায় যা আমাদের জীবনকে পাল্টে দেয়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।